আমার আপনার নবী ইন্তেকাল করেছেন রবিউল আউয়াল মাসে। আজকে সফরের বিদায়ী জুমআ, সফর মাস, বিদায়ী জুমআ। বিশ্বনবী এখনও দুনিয়াতে আসেন নাই। নবীর ওয়ালাদাত, নবীর শুভজন্ম হওয়ার আগে মক্কা শরীফের অবস্থা বড় ভয়ানক ছিল, বড় খতরনাক ছিল, বড় কঠিন ছিল। মক্কা শরীফে মারামারি চলত, কাটাকাটি চলত, জোর জুলুম চলত, অত্যাচার চলত, বেবিচার চলত, জিন্দা মেয়েদেরকে দাফন করা হইত। কিতাবের মধ্যে আসছে দাহিয়াতুল কলবি, এক সাহাবী নবী আলাইহিস সালামের রাদিয়াল্লাহু আনহু, অনেক সুন্দর ছিলেন। দাহিয়াতুল কলবি অনেক সুন্দর সাহাবা ছিলেন। উনি বিশ্বনবীর কাছে আইসা বলেন ইসলাম গ্রহণের পরে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অমুসলিম থাকাকালীন এমন কোনো কাজ নাই যে কাজ আমি করি নাই। আল্লাহ পাক সব গুনাহ মাফ করবেন, কিন্তু আমার মনে হয় একটা গুনাহ আল্লাহ মাফ করবেন না। বিশ্বনবী বলেন, কাফের থাকা অবস্থায় মানুষ যত গুনাহ করুক, যখন কালিমায়ে তয়্যিবা পড়ে ফেলবে আল্লাহ সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ গফুর, আল্লাহ গফফার, আল্লাহ গাফের। দাহিয়াতুল কলবিকে আমার নবী জিজ্ঞাসা করেন, এমন কি গুনাহ তুমি করে ফেলছো যেই গুনাহ আল্লাহ মাফ করবে না? হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু ঘটনা বলেন বিশ্বনবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবসার খাতিরে দেশ থেকে বিদেশ সফর করি। সফর করা অবস্থায় আমি আমার ম্যাডামকে বললাম, আমাদের ঘরে যে সন্তান জন্মগ্রহণ করবে, যদি ছেলে হয় লক্ষণ তো ভালো, রেখে দিবা। আর যদি মেয়ে জন্মগ্রহণ করে নগদ তৎক্ষণাৎ চিন্তা ছাড়া তাকে জীবিত কবর দিয়ে দিবা। আমি ওসিয়ত করে গেলাম, আমি উপদেশ দিয়ে গেলাম, আমি চলে যাচ্ছি বাহিরে। দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ম্যাডামকে, আমি আমার স্ত্রীকে বলে আমি চলে গেলাম বাহিরে, সফরে চলে গেলাম। সফরে যাওয়ার পর বেশ কয়েক বছর পরে আমি আবার দেশে ফিরলাম, বেশ কয়েক বছর পরে। এমন সময় আমি যখন বাড়িতে আসলাম, আসার পরে আমাকে একটা সুন্দরী রূপসী সুললিত কণ্ঠে আমাকে ডাকতেছে, আব্বু আপনি কেমন আছেন? আব্বু আপনি বাসায় আসেন, আব্বু আপনি আরাম করেন, খানা খান। এত আদরের কথাবার্তা আরম্ভ করে দিল। আমি জিজ্ঞাসা করলাম আমার স্ত্রীকে, কে সে? মানহিয়া, সে কে? কয়, স্বামী, হ্যাঁ, যে আপনাকে আব্বু আব্বু বলে ডাকতেছে সে হলো আপনার কন্যা সন্তান। আমার এই মেয়েটা যখন, আপনার এই মেয়েটা যখন আমার পেট থেকে খালাস হয়, দুনিয়াতে আসে, আমি দেখা তাকে মারতে পারলাম না, আমি তাকে জীবিত কবর দিতে পারলাম না। কয়, কি হয়ে গেল? কয়, চেহারার দিকে তাকায় দেখেন, হুবহু আপনার চেহারার মতো। আপনি যেমন সুন্দর, আপনার মেয়েটাও এরকম কঠিন সুন্দর। এই সুন্দরী মেয়েটার চেহারার দিকে তাকায়া আমার মায়া লাগে গেছে। আমি তো মা, এই মেয়েটাকে আপনার কথা স্মরণ কইরা কইরা আমি তাকে জিন্দা রাইখা দিছি, আমি তাকে জবাই করি নাই, আমি তাকে জীবিত কবর দেই নাই, দিতে পারি নাই। মায়া লাগছে আমার কাছে। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্র হয়ে গেল, আমি কোন রকম রাত্রটা কাটাইলাম।
খাবার দাবার খাইছি আর না খাইছি, আমি রাত্রটা কোনো রকম কাটাইলাম। কাটানোর পরে সকালবেলা বললাম তাকে আমার সঙ্গে দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি দাহিয়াতুল কলবি, আমার এই সুন্দরী রূপসী মেয়ে যার নাম রাখা হয়েছিল জামিলা। জামিলা শব্দের তর্জমা হলো সুন্দরী। আমি তার নাম, আমার ম্যাডাম, আমার স্ত্রী, তার নাম রাখছে জামিলা। জামিলা বিনতে দাহিয়াতুল কলবি, দাহিয়াতুল কলবির একমাত্র কন্যা সন্তান জামিলা। মক্কা নগরীতে ওই সময় মেয়ে হইলে জীবিত রাখত না, নগদ ইন্তেকাল, নগদ দাফন, নগদ চাপামাটি, এই অভ্যাস হয়ে গেছিল ওদের। কোরআন শরীফে আসছে বিআইয়ি যামবিন কুতিলাত ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে এই নিরপরাধ সন্তানদেরকে কেন কতল করা হলো, কেন জীবিত মাটি দেওয়া হলো, কেন দাফন করা হলো। বিআইয়ি যামবিন কুতিলাত প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে। মুহতারাম হাজিরিন, অবস্থা বড় ভয়াবহ। দাহিয়াতুল কলবি বলেন, হুজুর আমি আমার মেয়েটাকে সকালবেলা নিয়ে গেলাম, নিয়ে আমি মাটি খনন করতেছি, এমন সময় দৌড়ায় আমার মেয়ে আইসা আমাকে সহযোগিতা করতেছে। আব্বু এত কষ্ট করতেছেন, মাথার ঘাম পড়তেছে, শরীরে ঘাম চলে আসছে, বাবা আর কষ্ট আপনাকে করতে হবে না। আমাকে এতবার বাবা বাবা বলে, আব্বু আব্বু বলে, কিন্তু আমার ভিতরে কোনো রহম নাই, আমার ভিতরে কোনো মায়া নাই, দয়া নাই। আমার কন্যা সন্তানের কথা আমি ভ্রুক্ষেপই করলাম না। কিন্তু দেখবেন আজকালের বাবারা কিন্তু মেয়ে যা বলে, ছেলে যা বলে, ছেলের কথার চাইতে মেয়ের কথায় দাম দেয় বেশি। ঠিক না বে ঠিক? ছেলের কথা ভালো লাগে না, কিন্তু মেয়ের কথা ভালো লাগে। ছেলে যদি বলে আমাকে এই জিনিসটা এনে দিয়ে দেওয়া লাগবে, গুরুত্ব কম। আর মেয়ে যদি বলে পকেটে টাকা না থাকলে ধার নিয়ে হলেও মেয়ের কথা আগে রক্ষা করার চেষ্টা করে বর্তমান জমানার বাবারা। ঠিক না বেঠি? আজীব জিনিস। মুহতারাম হাজিরিন, মক্কা নগরীর মানুষগুলো মেয়ে ভক্ত ছিল না, মেয়েদেরকে জবাই করত, মেয়েদেরকে জীবিত কবর দিত। এই রবিউল আউয়াল মাসের আগের ঘটনা। অবস্থা এমন খারাপ হয়ে গিয়েছিল, গোটা মহল্লা খোঁজ নেয়, মেয়ে পাওয়া যেত না, খালি ছেলে আর ছেলে, ছেলে আর ছেলে, ছেলে আর ছেলে। মুহতারাম হাজিরিন, দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে আমাকে এতভাবে বলতেছে, কিন্তু আমি আমার মেয়ের কথা ভ্রুক্ষেপ করি না। এরপরও আমি গর্ত খনন করলে দৌড়ায় আমার মেয়েটা ওই জায়গা থেকে যেগুলো খনন করি ওগুলো উঠায়। আমার মেয়ে আমাকে সহযোগিতা করতেছে গর্ত খননের ক্ষেত্রে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্ত খনন শেষ হয়ে গেল, আমার মেয়েকে আমি ডাইকে বলি, মেয়ে তুমি এদিকে আসো, জামিলা তুমি এদিকে আসো। জামিলা গর্তের দিকে আসতে না আসতে আল্লাহর হাবিবকে ডাইকা দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেমন নিষ্ঠুর বাবা, কেমন নির্দয়া বাবা, আমার মায়া নাই, দয়া নাই। আমার মেয়েকে আমি জোরে ধাক্কা দিয়া তাকে গর্তের ভিতরে ফলাইয়া দিলাম। আমার মেয়ে ডাইকা ডাইকা বলে, বাবা কি অপরাধ আমি করলাম, কি অন্যায় আমি করলাম, কোন অপরাধের কারণে আমাকে আপনি গর্তের মধ্যে গর্ত খনন কইরা গর্তের মধ্যে নিক্ষেপ করে দিলেন? বাবা হে, আমি আপনাকে আমার মুখ দেখাবো না। বাবা হে, আমি আপনার বাসায় আর কখনো আমি যাব না, প্রয়োজনে আমি দেশান্তরী হয়ে যাব। বাবা আপনার কাছে জীবন ভিক্ষা চাই, আমাকে মাফ করে দেন, আমাকে ছাইরা দেন বাবা। আমি আর আপনার এলাকায় থাকবো না, আপনার নামের পরিচয় দিব না বাবা, আমি আপনার নাম বলবো না। যদি বলে বাবার নাম কি, আমি বলবো
না আপনার নাম বাবা, এরপরও আমাকে আপনি ছাইরা দেন। তাহিয়াতুল কলবি বলে, আমার মেয়েটা হুজুর এমন কাকুতি মিনতি কইরা আমার কাছে কান্নাকাটি করছে, সেই কান্নাকাটিকে আমি ভ্রুক্ষেপ করলাম না, না কইরা আমার সন্তানকে আমি ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফেলায়া এরপরে আমি মাটি দেওয়া আরম্ভ করলাম। চাপা মাটি দিয়া তাকে রাইখা আমি চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, এরপর থেকে আজ পর্যন্ত আমি বালিশের মধ্যে মাথা দিয়ে ঘুমাইলে এখনো যেমন কান্না শুনি আর ডাক শুনে, বাবা আমাকে ছাইরা দেন, বাবা আপনাকে আর জীবনে আমার মুখ দেখাবো না, বাবা আমি আপনার এলাকা ছাইরা অন্য এলাকায় চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান জিন্দা মাটি দেওয়ার পর থেকে আজও পর্যন্ত আমি ভালো করে ঘুমাইতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করলাম, কালিমা তয়্যিবা পড়লাম, আমার মনে হয় সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু এই গুনাহটা আমার আল্লাহ মাফ করবে না। আল্লাহর হাবিবের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আল্লাহর হাবিব কান্নাকাটি আরম্ভ করে দিছে। এরপর আল্লাহর হাবিব ডাইকে বলে, ও সাহাবা, চিন্তা কইরো না, নো টেনশন, লা তাহজান, চিন্তা কইরো না, এটা তো ইসলাম গ্রহণ আগের ঘটনা, এটা তো আমি নবী দুনিয়াতে আসার আগের ঘটনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে আল্লাহ সব গুনাহ আমার মাফ করবে, কিন্তু এই গুনাহটা আমার আল্লাহ মাফ করবে না। আল্লাহর রাসূল ডাইকে বলে, দাহিয়াতুল কলবি, চিন্তা করো না, কাফের থাকা অবস্থায় তুমি তোমার মেয়েকে মারছ, মুসলমান হয়ে গেছ, কালিমায়ে তয়্যিবা পড়ছ, আমার আল্লাহ ওই গুনাহটাও মাফ করে দিছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যখন কাফের থাকা অবস্থায় কবিরা গুনাহ করুক, সগীরা গুনাহ করুক, শিরক বেদাত করুক, জাহিরি বাতিনি গুনাহ করুক, যত গুনাহই করুক না কেন, যখন বান্দা দিলে প্রাণে মনে প্রাণে বিশ্বাস নিয়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলে, যারা কালিমায়ে তয়্যিবাটা দিলে মনে পড়ল আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাসূল, বিশ্বাস নিয়া যারা এই কালিমায়ে তয়্যিবা পড়ল, কালিমায়ে তয়্যিবা পড়ল, ইসলাম গ্রহণ করল, মুসলমান হয়ে গেল, কয় তার পিছনের যত গুনাহ আছে আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিছে, সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। মক্কার অবস্থা এমন খারাপ ছিল, কঠিন ছিল,